দেখো আমরা যদি পর্যায়বৃত্তের গতিটা খুবই ইজিভাবে বুঝতে চাই তাহলে আমাদের কী কী জিনিসগুলোতে ফোকাস করতে হবে। সো পর্যায়বৃত্তিক গতিটা কি এটা আমাদের জানতে হবে, যে পর্যায়বৃত্তিক গতিটার ঘটনাটা কী এবং পর্যায়বৃত্তিক গতিগুলা কীভাবে ঘটতে পারে। তো দেখো পর্যায়বৃত্তিক গতিতে আমরা নর্মালি সরল দোলক দিয়ে ব্যাখ্যাটা করি বোঝার জন্য। সরল দোলকটা এইরকম, সাপোজ মনে করো এইটা ও থেকে এ পর্যন্ত একটা সুতার দৈর্ঘ্য যেখানে একটা বব বাঁধা রয়েছে। তো দেখো এইটা হচ্ছে এভাবে যায় এভাবে যায়, সো এইটা গতিপথে এখানে একবার যায় এখানে একবার যায়, সো এভাবে যায় এদিকে আবার এদিকে আসে, এই হচ্ছে তার গতিপথ। তো সুতার দৈর্ঘ্য তো সেম থাকে, মনে করো তুমি ও এ ও বি ও সি সব জায়গায় সুতার দৈর্ঘ্যটা ফিক্সড, কারণ ওই সেম জিনিসটা তো যাইতে আসতেছে। তো এই যে এখান থেকে একবার বিতে গেল, বি থেকে এতে এবং এ থেকে সিতে, সি থেকে এতে, এই যে টোটাল যে সময়টা এটাকে বলা হয় পর্যায়কাল। এই পর্যায়কালটা কত? পর্যায়কাল হচ্ছে পর্যায়কাল টি ইজ ইকুয়াল টু 2 সেকেন্ড, সরি 2 সেকেন্ড। তো এইটাকে না অনেক সময় কি বলা হয়, এই দোলনটাকে রাজকীয় দোলক। রাজকীয় দোলক একবার মেডিকেল একটা এক্সামে আসছিল এমসিকিউ যে রাজকীয় দোলকের দোলনকাল কত, এটা অ্যান্সার হচ্ছে 2 সেকেন্ড। তো দেখো পর্যায়কালটা ইকুয়াল 2 সেকেন্ড। তো নর্মালি আমরা ম্যাথের ক্ষেত্রে কীভাবে বের করব, তো দেখো ম্যাথের ক্ষেত্রে টি এর ফর্মুলাটা আমরা কি লিখতে পারি, টি ইজ ইকুয়াল টু 2 পাই রুট ওভার এল বাই জি। এখানে এল হচ্ছে এই যে আমাদের পুরো সূত্রটা আছে এই সূত্রটার কার্যকরী দৈর্ঘ্য, বুঝতে পারছো, মানে সুতার দৈর্ঘ্য এটা হচ্ছে এল। তো মানে টোটালটাই আর কি ধরা যায় এই পর্যন্ত আর কি। তো দেখো এইটুকু হচ্ছে আবার স্মল এল, এইটুকু ব্যাসার্ধ, এইটুকু হচ্ছে আর। সো ফর্মুলাটাকে কি লেখা যায়, টুয়াইস বাই রুট ওভার এল প্লাস আর ডিভাইডেড বাই জি। ঠিক আছে। আর একটা মজার ব্যাপার দেখো, সেম জিনিসটা যদি কোনো একটা স্প্রিংয়ের ক্ষেত্রে হয়, মনে করো এইটা একটা স্প্রিং এখানে একটা এম ভরের বস্তু ঝোলানো আছে এবং স্প্রিং ধ্রুবক কে, তখন আমাদের টি ফর্মুলাটা কি হয়, টুয়াইস বাই রুট ওভার এম বাই কে। যদি স্প্রিংগুলা সমান্তরালে থাকে, দেখো স্প্রিংগুলা যদি সমান্তরালে থাকে, এখানে একটা এম ভরের বস্তু ঝুলানো হয়, এটার স্প্রিং ধ্রুবক K1 এটার K2, তাহলে ফর্মুলাটা এটার জন্য আসে কি, টি ইজ ইকুয়াল টু টুয়াইস বাই রুট ওভার এম বাই K1 প্লাস K2। যদি তোমার স্প্রিংগুলা শ্রেণীতে থাকে, দেখো স্প্রিংগুলা এরকম শ্রেণীতে থাকে, এটা K1 এটা K2, এখানে এম ভরের বস্তু ঝোলানো আছে, তারপরে এটা টি হবে কি বলতো, টুয়াইস বাই রুট ওভার এম, বুঝতে পারছো, এম K1 প্লাস K2 ডিভাইডেড বাই K1 K2, বুঝতে পারছো। এই হচ্ছে পর্যায়বৃত্তিক গতির মানে সব থেকে ইজি যে পার্টটা সেটা।